ধর্ষণের শাস্তি মৃত্যুই হয়। এইটা কেন বুঝে গেছিলি যে ধর্ষণের শাস্তি মৃত্যু হয়? মোবাইল দিতে বলছে। রাখেন রাখেন দাঁড়ান আপনি এই জায়গায় দিচ্ছেন থানার এই যে ইয়ে সহ নেই একবারে ভাই থানা দিয়ে এটা সহ নেই এখন হালিম ভাই হাত আসে আবার সামনে হালিম ভাই পিছনে আসেন হ্যাঁ হ্যাঁ बस 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 সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। মেয়ে তার বাবাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তো মেয়ের দাবি ছিল তার বাবা তাকে যৌন হয়রানি করার চেষ্টা করেছে। তো আসলে এটা হচ্ছে সমাজের একটা অবক্ষয়। এই ধরনের আইন হাতে তুলে নেওয়া উচিত না। বাবা বাবার সম্মান পাবে, মেয়ে মেয়ের সম্মান পাবে। এই ধরনের সমাজ তো আমরা চাই না। আসলে এটা একটা দুঃখজনক ঘটনা। সন্তান যদি পিতার কাছে যদি নিরাপদ না হয়, পৃথিবীতে আর কোথাও নিরাপত্তায় থাকবে সন্তান। যে ঘটনাটা ঘটছে আমাদের সামাজিক অবক্ষয় এবং দুঃখজনক ঘটনা। আমরা আমার সন্তানকে নিরাপত্তা দিতে পারি নাই। আমার সন্তান আমার কাছে বিভিন্ন সময় যৌন হেনস্থার শিকার হয়ে সে মানসিকভাবে বিকারস্ত হয়ে পরবর্তীতে এই ঘটনা ঘটাইছে। এগুলো অবশ্যই দুঃখজনক ঘটনা। বাবা কর্তৃক যদি যৌন হয়রানির শিকার হয়ে থাকে তাহলে অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আইনের মাধ্যমে এগুলো বিচার হওয়া জরুরি বলে আমি মনে করি। এই ঘটনাটি সত্যি হৃদয় বিদারক। এটি এমন একটি ভয়াবহ ঘটনা, আমি চাই কোনো পরিবার যেন কখনো এই ঘটনার সম্মুখীন না হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অনেক সময় নির্যাতন আমাদের ঘরের চার দেওয়ালে আবদ্ধ থাকে এবং মানুষ নীরবে কষ্ট পায়। আমি চাই ভুক্তভোগী তার উপযুক্ত বিচার পাক। আশিফা নামে একটা মেয়ে 999-এর মাধ্যমে সাভার থানাকে জানায় যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে। আব্দুল সাত্তার নামক একজন লোকের ডেড বডি পড়ে রয়েছে। তো তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরির আঘাত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। দেখার পরে তখন আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে। তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত। তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকতো মেয়েটা। তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে মজিদপুরে আরও দুটো মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকতো এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে দুটো মেয়ে থাকতো তাদের যে দুটো মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে। তো এটার ফলে ওই দুই মেয়েকে সে একটা ঘরে আটকে রাখার পরে সে বাইরে থেকে সিটকেনে দেওয়ার পরে পরবর্তীতে 20টা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে। অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যুপরি তার ঘাড়ে এবং পিঠে এবং গলায় উপর্যুপরি ছুরির আঘাত করে এবং ছুরির আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে।